সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমরা পারি না আর পারি না, কারো লগে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না। এই যে কমেন্টসগুলো করে, এই কমেন্টসগুলো দোয়া করতেছি আমার মা গো, বান্ধবীদের ব্যবহারটা আজও ভুলিনি। ইনি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান, হঠাৎ হাত পা বেঁধে কেন বাংলাদেশের খেলা দেখতে বসলেন? চলুন তার কাছ থেকেই শুনে আসি। বন্ধুরা, ভারত বাংলাদেশকে দিল ঠাপ, বাংলাদেশ হয়ে গেল হাফ। দেখুন, ভারতের অবশেষে কিন্তু জয় হয়েই গেল। আমরা পারি না আর পারি না, কারো লগে পারি না, তবু ক্রিকেট ছাড়ি না। লজ্জা নাই রে, আমরা পারি না আর পারি না। এই জয়ে ভারতবাসীরা যেমন খুশি, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় এসে কুলাঙ্গার বাংলাদেশিরা দিচ্ছে হাসি। স্বার্থপর, প্রচুর স্বার্থপর। তারা আজকে সাপোর্ট করবো বাংলাদেশের, কিন্তু টেহা লাগাইবো ইন্ডিয়ায়। এই হাসি দেওয়া কুলাঙ্গার বাংলাদেশিদেরকেই চলুন আজকে একটু ট্রিটমেন্ট দিয়ে দেই। আজকে এই সুইটা তাদের জায়গা মতো চলুন ভরে দেই। যারা কিনা ভারত বাংলাদেশ ম্যাচের আগে বলেছিল বড় বড় কথা, তাদের মুখটাই আজকে হয়ে গেছে ভোতা। চলুন তাদের এই ভোতা মুখগুলোকে করি আরো থোতা। चलिए शुरू करते हैं। এশিয়া কাপটা যদি ইন্ডিয়ারে হারায়া জিততে পারতাম, ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানদের সব অপমানের জবাব দিতে পারতাম। ইস, কি যে করি! এশিয়া কাপ রে এশিয়া কাপ, আর ইন্ডিয়ারে হারানো তো সহজ না। যে বুমরা, যে শুভমান গিল, অভিষেক শর্মা, মাথায় নষ্ট। এইভাবে মিথ্যা স্বপ্ন না দেখে যদি বাংলাদেশি টিমটার জন্য একটু দোয়া প্রার্থনা করতি, তাহলেও হয়তো বাংলাদেশি টিমটা এইভাবে গোহারা আর হারতো না। অতিরিক্ত এইভাবে স্বপ্ন দেখেছিলি জন্যেই তোদের আজকে স্বপ্নদোষ হয়ে গেল। ইন্ডিয়াকে আমাদের শত্রু না বানিয়ে বন্ধুই বানানো উচিত, কারণ বাঙালি সবসময় বন্ধুরাই ঠিকভাবে বাস দিতে পারে, কখনো শত্রুকে নয়। এই যে যেমন দেখেন নাই শ্রীলঙ্কারই যেমনটা দিল। রুকো যারা, সবার করো। প্রথম কথা হচ্ছে, তোরা ভারতের বন্ধু হতে চাইলেই তো আর বন্ধু হতে পারবি না। কারণ কি, বন্ধু হতে গেলে দুজনের সমান সমান হতে হয়। যেমন সিংহয় সিংহয় বন্ধু হয়, বাগে বাগে বন্ধু হয়, কিন্তু সিংহ আর কুত্তা, সিংহ আর ইঁদুর কখনো বন্ধু হয় এটা শুনেছিস? এটা কোনোদিনও শুনিসনি। समझ रहे हो, समझ रहे हो, समझ रहे हो ना? ঠিক তেমনি আজকে ভারত তোদেরকে বুঝিয়ে দিল তো। বাঙালি সবসময় বন্ধুরাই ঠিকভাবে বাস দিতে পারে, কখনো শত্রুকে নয়। এই যে যেমন দেখেন নাই শ্রীলঙ্কারই যেমনটা দিল। যারা কিনা শ্রীলঙ্কার কাছে একটা ম্যাচ জিতে নিজেদেরকে মনে করে রাজা, তারাই আজকে ভারতের কাছে হয়ে গেল ভাজা। সাবধান টিম ইন্ডিয়া, বাঘের গর্জন, বাঘের থাপা খেলে রক্ষা নাই। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে ডমিনেটিং পারফরমেন্স করেছে, পরের টার্গেট টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিলে, চমকে দিলে ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। ম্যাচ সেরা সাইফ হাসান ম্যাচ শেষে পোস্ট ম্যাচে এসে বলেছেন, স্বপ্নই দেখা যায়, স্বপ্ন দেখা যায়। আপ কাহা কে জ্ঞানী বাবা? বন্ধুরা, বাংলাদেশি সাংবাদিকরাও মনে হয় গাঁজা ফাজা একটু বেশি করে সেবন করে আজকাল রিপোর্টিং করছে। না মানে বাঘ তো এটাকে আমরা অরিজিনাল বাঘ বলতে পারি, কিন্তু তাই বলে এটাকে আমরা কিন্তু অরিজিনাল বাঘ বলে মনে করি না। এটার উপরে আপনি যতই বাঘের মতো রংসং মাখুক না কেন, এটা কিন্তু অরিজিনাল বাঘ নয়। সেটা কিন্তু আবারও প্রমাণ করে দিল ভারত। মানে একজন সাংবাদিক হয়েও এনার বোঝা উচিত ছিল যে বাংলাদেশ এটা। বাংলাদেশকে নিয়ে এশিয়া কাপে সবাই যখন হাসি ঠাট্টা মেতে উঠেছে, ঠিক তখন তামিম ইকবাল বললেন যে বাংলাদেশের দুইটা ওপেনার আছে, তামিম এবং পারভেজ, এরা দুইজন যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারেন। তাই আমি আশা রাখতেছি বাংলাদেশ সুপার ফোরে উঠবে এবং ভালো করবে। মারো মুঝে, মারো মারো মুঝে, মারো। হুঙ্কার ছাড়লেই যে সিংহ হওয়া যায় না, তা তো আজকে হারে হারে বুঝে গেলি। আশা করি এই ধরনের ভিডিও আর নেক্সট টাইম বানাবি না।
কারণ কি হুঙ্কার তো ভাই রাত্রি করে শিয়ালও ছাড়ে, কিন্তু সে শিয়ালই থাকে। আর সেটা ভারত তোদেরকে আজকে আবারও বুঝিয়ে দিল। ম্যাচ ঘোরাতে গিয়ে বাংলাদেশি প্লেয়াররা যে নিজেরাই কবরযাত্রা করছে এটা চোখের সামনেই দেখতে পাচ্ছি ভাই। সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমরা পারি না আর পারি না। দোয়া করতেছি আমার মা গো, বাংলাদেশ জিতে যায় যেন আমার মা গো, ইন্ডিয়ার সাথে জিতে ফিরে আয় আমার মা গো, এশিয়া কাপ লাগবে না আমার মা গো, না জিতলে কিন্তু খবর আছে আমার মা গো। মাগো মাগো করেও আজকে আর হলো না কোনো কাজ, এখন বসে বসে কাঁদো। ইনি একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান, হঠাৎ হাত পা বেঁধে কেন বাংলাদেশের খেলা দেখতে বসলেন, চলুন তার কাছ থেকেই শুনে আসি। কি ভাবছেন আমারে কেউ কিডন্যাপ করছে? কিডন্যাপ মোটেও করে নাই। আজকে বাংলাদেশের সিরিজ নির্ধারণী খেলা, তাই হাত পাও মুখ বাইন্ধে এনে খেলা দেখতে বসি। প্রসাব করতে হিসু করতে যাওয়ান যাইবে না, বাথরুমে গেলি এই দেখো 5-7টা উইকেট নাই। হেলে গিয়া খেলা যতক্ষণে শেষ না হইবে, বাংলাদেশ যতক্ষণে সিরিজ না জিতবে ততক্ষণে আত্মার বান্ধন খুলমু না। আগা আসুক মুতো আসুক সবাই শেয়ারে বই করবো, কিন্তু খেলা থই আর বাথরুমে যাবো না। বন্ধুরা এবার বুঝতে পারছি বাংলাদেশ এভাবে গোহারা হেরে গেল কেন। কারণ কি বাংলাদেশি কোনো হয়তো ক্রিকেট ফ্যান এইটা করতে গিয়েছিল ভুল করে, আর এসে দেখলো বাংলাদেশ এইভাবে গোহারা হেরে গেছে। বাংলাদেশি কোনো ক্রিকেট ফ্যান যদি ক্রিকেট দেখতে দেখতে ইস্যু করতে না যেত তাহলে হয়তো বাংলাদেশ জিতেও যেতে পারতো। আর ইন্ডিয়া যত কঠিন এবং চ্যালেঞ্জিং স্কোরই দেখ, ওই 2007 সালে কিন্তু ইন্ডিয়া ওই রকম শক্ত টিমে ছিল। সচিন তেন্ডুলকার, এই রাহুল দ্রাবিড়, বিবিএস লাক্সম্যান, সেওয়াগ, ভালো ধরনের তো বড় শক্ত টিম নিয়ে গিয়েছিল। কি হয়েছিল? বাংলাদেশ কিন্তু জয়ী হয়েছিল। বিশ্বকাপ থেকে 2007-এ যদি এরকম নরমাল টিম থেকে বাংলাদেশ ইন্ডিয়াকে বধ করতে পারে, তো 2025-এ এসে সীমিত ওভারের ক্রিকেট বিশ্ব ওভারে যেটা টি20 ফরম্যাটে বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারেই ভাই, এটা অসম্ভব কিছু না। আপ কাহা কে জ্ঞানী বাবা? বন্ধুরা এই বাংলাদেশি পটাশিয়ামের কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশে গাঁজা ফাজার দাম হয়তো অনেকটাই কমে গিয়েছে। মানে কবে সেই 7 সালে খেলা হয়েছিল সেই খেলা এরা এখনো মনে রেখেছে। মানে এরা যদি একদিন খায় সেটাকে 19-20 বছর অবধি মনে রাখার ক্ষমতা এদের আছে। এই হচ্ছে বাংলাদেশি পটাশিয়াম। বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। এ ভাই বাংলাদেশ ক্রিকেট টিম যেভাবেই হোক আজকে কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচটা কিন্তু জেতা চাই, ঠিক আছে? আজকে ইন্ডিয়ার সাথে জিতে তোমরা বাড়ি চলে আসো, আমাকে এশিয়া কাপের দরকার নাই। এশিয়া কাপে ফাইনাল খেলতে উঠে যদি তোমরা হাইরে চলে আসো আমাকে কোনো দুঃখ নাই, কিন্তু ভাই ইন্ডিয়ার সাথে আজকের এই ম্যাচটা কিন্তু জিতা চাই। এই ইন্ডিয়ার সাথে আজকের ম্যাচটা যদি তোমরা জিততে পারো তো আমাদের কাছে এশিয়া কাপের চেয়েও বড় জয় হবে যদি আজকে ইন্ডিয়ারে তোমরা হারাইতে পারো। তো কথা একটাই, যেভাবেই হোক ইন্ডিয়ারে কিন্তু আজকে হারাইতে হবে, ঠিক আছে? এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। বন্ধুরা এই মহিলা যদি ভারতে আসে তাহলে ভারতের যে কোনো পুরুষকে দেখার পরই এই মহিলার ভারতীয় পুরুষদের সাথে প্রেম যেমন হয়ে যেতে পারে নিশ্চিত, ঠিক তেমনি বাংলাদেশ যে ইন্ডিয়ার সাথে জিততে পারবে না এটাও নিশ্চিত। এ যতই কান্নাকাটি করুক যতই বলুক, আর তার প্রমাণ আমরা এখন কিন্তু পেয়ে গেলাম। এই যে কমেন্টসগুলো করে, এই কমেন্টসগুলো কতটা যুক্তিসঙ্গত বলেন তো? এবং এই কমেন্টসগুলো কিন্তু বেশিরভাগই কলকাতার, আসামের, ত্রিপুরার, আগরতলা দাদারা করেন। এই যে আপনি কমেন্টসটা করছেন, আমি একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ এশিয়া কাপ জিতবে, আর সেই ভিডিওতে আপনারা কি কমেন্টস করছেন যে এশিয়া কাপ না, তোরা জিতলেও চায়ের কাপ জিতবি বাংলাদেশ। আমরা চায়ের কাপ জিতবো নাকি এশিয়া কাপ জিতবো আর কয়েকদিন পরে দেখতে পারবেন, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরে। এবার তাহলে ভাই বিশ্বাস হয়ে গেল তো যে তোরা এশিয়া কাপ জেতার যোগ্য নয়, তোরা চায়ের কাপ জেতার যোগ্য। বন্ধ করো হাত জোড় কে
এই এশিয়া কাপে যদি ইন্ডিয়াকে হারানোর মতো কোনো দল থাকে ওইটা হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাইছে, বাংলাদেশ আফগানিস্তানকে হারাইছে, এখন শুধু ইন্ডিয়াকে হারানো বাকি। কি বলেন, আমরা হারাতে পারবো না ইন্ডিয়াকে? আমি তো মনে প্রাণে বিশ্বাস করি আজকে আমরা ইন্ডিয়াকে হারাইয়া দেবো। আপনারা কি বিশ্বাস করেন আমার সাথে? একবারে বুকে সাহস রাখেন, বলছেন ইন্ডিয়াকে আজকে আমরা হারাবোই। সবাই তার জন্য দোয়া করবেন, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আমরা পারি না আর পারি না। দেখতে পারলি তো, অতিরিক্ত কাউকেই বর্তমান যুগে বিশ্বাস যেমন করতে নেই, ঠিক তেমনি তোর বিশ্বাসের উপরে ইন্ডিয়া আবারও মুতে দিল। অতিরিক্ত বিশ্বাস করেছিলি জন্যেই তোদের লুঙ্গি আজকে ইন্ডিয়া আকাশে উড়িয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আপনাদেরকে একটা মজার কথা বলি। বাংলাদেশি পটাশিয়াম, তোরাও ভালো করে শুনে নে। আমি যেমন নিশ্চিত ছিলাম যে ইন্ডিয়া জিতবে, এবং আমার মতো আপনারা কে কে নিশ্চিত ছিলেন যে ইন্ডিয়াই জিতবে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি নিশ্চিত ছিলাম জন্যই কিন্তু এই ভিডিওটা বানিয়েছিলাম আগে থেকেই, মানে ইন্ডিয়ার রেজাল্ট আসার আগেই আমি এই ভিডিওটা বানিয়ে ফেলেছিলাম। কারণ কি, আমি জানতাম ইন্ডিয়া ভাই জিতবেই। তা আমার মতো কারা কারা খুশি ইন্ডিয়া জেতাতে, এবং কারা কারা এক্সাইটেড ছিলেন, এবং আপনাদের কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং বাংলাদেশিদের এইভাবে যে ধুয়ে দিলাম সেটা নিয়েও অবশ্যই কিন্তু কমেন্টে কিছু লিখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।